আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছের দো পেঁয়াজি রেসিপি শেয়ার করব। এই রান্নাটি করার জন্য আমার প্রথমেই লাগবে রুই মাছ। আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব। মেখে কিছুক্ষণ রেখে দেব। এবার প্যানে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিব। দুই পাশ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলোর দুই পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমার 8টি পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। আমার এখানে সামান্য পরিমাণ তেল কম হয়েছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন স্বচ্ছ হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এখন দিয়ে দিলাম 4টি মরিচ ফালি। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। মশলাগুলো পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর পরে যখন দেখব পেঁয়াজ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন টমেটো কুচিগুলো দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কিছুক্ষণ টমেটোগুলো মশলার সঙ্গে ভাজতে থাকব। টমেটো খেতে পছন্দ না করলে টমেটোগুলো বাদ দিতে পারেন। টমেটোগুলো সুন্দরভাবে কষানোর জন্য এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিব। টমেটোগুলো মশলার সঙ্গে কষানোর পর যখন তেল ছেড়ে দিবে তখন পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব তরকারি। আমার মাছের পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন। এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।